বৈধ অবৈধ গর্ভধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। আজকে দুনিয়ার জমিনে এই কাজগুলো কেন করা হয়? চারটে মেয়ে আছে, আবার আমার স্ত্রীর গর্ভে যদি আবার মেয়ে হয় তাহলে কি করে বিয়ে দেব? আমি তো চিন্তা ভাবনা করছি ছেলের আশায়, কি করে বিয়ে দেব, কি করে বড় করব, কি করে পড়াশোনা করব। আজকে দেখবে তাদের জন্য আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে, দেখুন কোনটা করতে হবে আগে পড়লে তো কাজ করতে। ওরা সবে গনা মাসুম শিশু করেনি অপরাধ, করেনি তোকে যে জন্ম দেবে খোদারে দুনিয়ায়, তার বীজে যোগাবে মোর আল্লাহ দয়াময়। তবে তোর সে কারণে আসতে তাওনি ভুবনে, তুমি পারবে না দিতে জান, তবে চোখে চোখে জবাব নেবে তোর আগের বিচারে, জবাব নেবে তোর আগের বিচারে, জবাব দেবে গো বলো খোদারে, জবাব দেবে গো বলো খোদারে। কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। আজকে দুনিয়ার জমিনে দেখবেন এই জানুয়ারি মাস চলে যাচ্ছে, গজল চলে যায়, জলসা চলে যায়, মেলা চলে যায়, গান বাজনার অনুষ্ঠান চলে যায়, আর কিছু মাস পরে দেখা যায় ওই বাগানে একটা মাসুম বাচ্চা পড়ে আছে, ডাস্টবিনে মাসুম বাচ্চা পড়ে আছে, রাস্তার ধারে মাসুম বাচ্চারা পড়ে আছে। কেন? দেখবে দুনিয়ার জমিনে কোন একটা মায়ের বোনের গর্ভে যখন সন্তান থাকে 6 মাস 8 মাস বয়স হয়ে যায়, ওই বাচ্চার কি হয়? হাত হয়ে যায়, পা হয়ে যায়, মাথা হয়ে যায়, হার্টবিট হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আর কিছু কিছু পয়সাওয়ালা মানুষ আছে, বাড়ি 4টে মেয়ে আছে, ডাক্তারখানায় স্ত্রীকে নিয়ে চলে যায়, ডাক্তার বাবু আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে একটু দেখতে হবে। এখন তো ল্যাবের সময়, পেটের উপরে কম্পিউটার ধরবে বা কম্পিউটারের উপরে মেশিন ধরবে, কম্পিউটারে বাচ্চা খেলা করছে দেখা যাবে, কালো না ফর্সা, মেয়ে না ছেলে সব দেখা যাবে। এখন ডাক্তার বাবুরা বলে যে আবার মেয়ে আছে, সেই সময় কি বলে ডাক্তার বাবু আমরা ছেলের আশায় নিয়েছিলাম, আবার যদি মেয়ে হয় কি করে বড় করব। এখনকার দিনকালের সময় কি করে বড় করব? বাচ্চাটাকে নষ্ট করতে হবে। ওই ডাক্তার বাবু প্রথম রাজি হয় না, কখন রাজি হয়? 50,000 টাকা দেওয়া হবে, তারপরে ওই ডাক্তার বাবু রাজি হয়ে যাবে, কেউ জানতে পারবে না। ওই মাসুম বাচ্চাটাকে কিভাবে মারা হয়? সর্বপ্রথমে বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়, তারপর ওই বাচ্চাটাকে মেশিন দিয়ে টুকরো টুকরো করে একটা পাত্রে রাখা হয়, হাত কেটে, পা কেটে, মাথা কেটে কেটে একটা পাত্রে রাখা হয়। ওই পাত্রটা দেখলে মনে হয় দেগঙ্গা বাজার থেকে যারা পোল্ট্রির গোশ কিনে আনা হয়েছে। দেগঙ্গা বাজার থেকে মনে হয় দেখলে